হ্যালো স্টুডেন্ট, এখন আমরা বসে দেখি 1.2 এর 4-এর 19 নম্বর অঙ্কটা করব। এখানে বলেছে 1 বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু প্লাস 1 বাই এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি প্লাস 1 বাই এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর ইকুয়াল 1/6। এই সমীকরণটাকে সমাধান করতে হবে, যেখানে কিনা এক্স এর মানটা কি হবে না, 1 হবে না, 2, 3, 4 এই মানগুলো হবে না। তো এই সমীকরণটাকে আমরা নর্মালি করতে গেলে অনেক বড় হয়ে যাবে। তো এক্ষেত্রে আমরা অঙ্কটাকে একটু কায়দা মেরে যদি অঙ্কটা করি, তবে অঙ্কটা খুব সহজেই হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের কিভাবে করতে হবে দেখো, এই যে নিচের দুটি পদ আছে, এই দুটি পদ যদি আমরা বিয়োগ করি, দেখো উপরে কত আছে, 1 আছে না? তো এই দুটি পদ যদি বিয়োগ করি তবে কিন্তু 1 চলে আসবে। কি হবে দেখো, এখানে আছে এক্স মাইনাস ওয়ান আর কিছু এক্স মাইনাস টু আছে, যে এক্স দুটি পদকে বিয়োগ করতে হবে। এক্স মাইনাস ওয়ান থেকে এক্স মাইনাস টুকে বিয়োগ করে দিই, তাহলে দেখো কি হয়, দেখো এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স প্লাস টু। তাহলে দেখো এই মাইনাস এক্স প্লাস এক্স কেটে যাবে, আর এখানে প্লাস টু আর মাইনাস ওয়ান, তাহলে কি হবে প্লাস ওয়ান। তাহলে এই যে দুটি পদ আছে, এই দুটি পদ থেকে বিয়োগ করলে কত আসছে, 1 আসছে। তার মানে আমাদের যে নিচে পদগুলি দেওয়া আছে সেগুলো থেকে যদি বিয়োগ করি তাহলে কি পাবো, উপরে 1 পাবো। সেক্ষেত্রে এখানেও সেম, যদি বিয়োগ করি তাহলে উপরে 1 পাবো, এই দুটি পদ থেকে বিয়োগ করলে উপরে 1 পাবো। প্রথমে কাজ হচ্ছে যে উপরের লবে 1 নিয়ে আসা। তাহলে 1 কি করে নিয়ে আসতে হবে, নিচের পদগুলোকে বিয়োগ করে দিয়ে। তাহলে এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স মাইনাস টু বাই নিচে যেটা ছিল সেটা থাকবে, এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু প্লাস এখানেও সেম জিনিস, এক্স মাইনাস টু থেকে এক্স মাইনাস থ্রিকে বাদ, প্লাস এখানেও সেম, এক্স মাইনাস থ্রি থেকে এক্স মাইনাস ফোর পদটাকে বিয়োগ করে দিলাম, সমান 1/6। এবার আমরা দেখো সেপারেট করে দেবো। এই দেখো এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স মাইনাস টু, এই টোটালটাকে এই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু দিয়ে ভাগ করছি আমরা। তাহলে আমরা যদি আলাদা আলাদা করে দিই তাহলে কি হবে, এক্স মাইনাস ওয়ানকে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু দিয়ে ভাগ, এ মাইনাস এক্স মাইনাস টুকে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু দিয়ে ভাগ, এই প্লাস প্লাস এক্স মাইনাস টু এ মাইনাস মাইনাস এক্স মাইনাস থ্রিকে ভাগ এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি, এই প্লাস প্লাস এক্স মাইনাস থ্রিকে এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর দিয়ে ভাগ, এই মাইনাস এই মাইনাস এক্স মাইনাস ফোরকে টোটাল দিয়ে ভাগ, এক্স মাইনাস ফোর ভাগ এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর সমান সমান 1/6। দেখো এখানে দেখো এক্স মাইনাস ওয়ান আছে, এখানে এক্স মাইনাস ওয়ান, তাহলে কেটে গেল। এখানে দেখো এক্স মাইনাস টু আছে, এখানে এক্স মাইনাস টু আছে, কেটে গেল। এখানে দেখো এক্স মাইনাস টু, এখানেও এক্স মাইনাস টু কেটে যাবে, এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি কেটে যাবে, এখানেও এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি কেটে যাবে, এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফোর কেটে গেল। তাহলে কি পড়ে থাকবে এবার, 1/x-2 মাইনাস 1/x-1 প্লাস 1/x-3 মাইনাস 1/x-2 প্লাস 1/x-4 মাইনাস 1/x-3 সমান 1/6। এখানে দেখো প্লাস 1/x-2, এখানে তো মাইনাস 1/x-2, তাহলে এইটা আর এইটা কেটে যাবে। আবার দেখো প্লাস 1/x-3 আর মাইনাস 1/x-3 কেটে যাবে। তাহলে কি পড়ে থাকবে, পড়ে থাকবে প্লাস 1/x-4 আর মাইনাস 1/x-1, 1/x-4 মাইনাস 1/x-1 ইকুয়াল টু 1/6। এবার যদি আমরা এটাকে সিম্পল ভাবে লসাগু করে দিই তাহলে অঙ্কটা হয়ে যাবে। তো লসাগু কি হবে, x-4 ইন্টু x-1 লসাগু। তাহলে এই লসাগুটাকে যদি x-4 দিয়ে ভাগ করা হয় তাহলে কি পড়ে থাকবে, x-1 পড়ে থাকবে। তাহলে x-1 এই মাইনাস মাইনাস, এখানে দেখো এই x-1 দিয়ে যদি এই লসাগুটা ভাগ করা তাহলে কি পড়ে থাকবে, x-4 x-4 সমান 1/6। তাহলে উপরে কি থাকবে, x-1 মাইনাস এক্স প্লাস ফোর, এটা যদি গুণ করে দিই তাহলে কি হবে দেখো, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফোর
-1 হচ্ছে গুণ করলে হবে +4 সমান 1/6। এখানে দেখো +x -x কেটে যাবে, উপরে কি পড়ে থাকবে, +4 থেকে -1 বাদ দিলে থাকবে 3/x² -5x + 4 = 1/6। তাহলে আমি যদি কোণে গুণ করি তাহলে কি হবে দেখো, x² -5x + 4 = 18। তাহলে x² -5x + 4 - 18 = 0। তাহলে x² -5x - 14 = 0। দেখো এখানে দেখো, এই 14কে ভেঙে 5 নিয়ে আসতে হবে, তাও কি করে, বিয়োগ করে। তাহলে 7 × 2 = 14, আর 7 থেকে 2 বাদ দিলেই 5 হয়ে যাবে। তাহলে আমি এখানে করছি x² -7 - 2x - 14 = 0। x² -7x, এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে কি হবে, প্লাস 2x - 14 = 0। এখান থেকে যদি আমি x কমন নিই তাহলে কি থাকবে, x - 7 পড়ে থাকবে। এখান থেকে যদি +2 কমন নিই, x - 7 = 0। তাহলে x - 7 কমন, x - 7 x + 2 = 0। দেখো এখানে তো দুটি রাশির গুণফল 0 আছে, তাহলে আমরা বলতে পারি এই রাশিটা সমান সমান 0, আবার এই রাশিটা সমান সমান 0। হয় x - 7 সমান সমান 0, না হয় x + 2 সমান 0। অতএব x সমান 7 এবং x সমান -2। এটা নির্ণয় সমাধান। অতএব নির্ণীয় সমাধান x সমান 7 এবং x সমান -2। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক দিয়ে দিও, আর ভিডিওটিকে তোমাদের বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিও, যাতে তোমার বন্ধুরা ভিডিওটা দেখে উপকৃত হয়। ধন্যবাদ।